গান্ধীর পাড়ে দুটা গ্রামে আমার ভীষণ বৈঠক ছিল। দুইটা গ্রামের কুঞ্চিতে তারা করতে দিবে না। আমার এখন হওয়ার কথা ছিল আমার কর্মীদের নিয়ে, সেখানে তারা রান্নার সবকিছু হাঁড়ি পাতিল সব ভেঙে দিচ্ছে, সব যেন রান্না বান্না না হয়। প্রথম জায়গায় আমি গিয়ে মহিলারা ভয় পেয়ে গেছে, তাই তাদেরকে আশ্বস্ত করতে আমি গিয়েছিলাম, যে কথা বলতে। উনিরা বলতেছে যে তাদের যে ভাষ্য, যে যারা আসছিল তারা নাকি নিজেদেরকে বিএনপি হিসেবে বলছে। আমি বলতে গেছি এটা বিএনপি ছিল না, বিএনপির নামে প্রচার করতেছে, আসলে এরা খাঁটি বিএনপি না। তাদেরকে আশ্বস্ত দিয়ে আসছি, আমরা বিএনপিরা কখনো এইসব কাজ করি না। আমাদের দলের বদনাম করার জন্য কিছু লোক এইসব কাজ নিচ্ছে। তারপর ওইখান থেকে সেকেন্ড যে স্পটে ছিল, যে ওইখানেও আমি তো যাবো, কারণ আমার নেতাকর্মীরা যারা ওইখানে ছিল তাদেরকে যখন ভয়ভীতি দেখায়, আমি অবশ্যই তাদের প্রতিনিধি হিসেবে তাদের কাছে যাওয়া আমার ভাবছি, এটা আমার দায়িত্ব। যাওয়ার পথে আমি মহিলারা দাঁড়াই ছিল, আমি নামছি, তাদের সাথে করলাম। ওরা আমাকে এত ভালোবাসে। এখান থেকে একটু মনে হয় 5 মিনিটের রাস্তা। আমার হোন্ডা পুলিশ যারা ছিল তাদেরকে রাস্তা ব্লক করে দিবে। এখানে জসিম ভাই এরা গিয়ে কথা বললো, হঠাৎ করে দেখি আমার যে জসিম ভাইরা পারভেজ ভাইরা দৌড়ায় এসে আমার গাড়ির সামনে ব্লক করে দাঁড়াই গেল। পুলিশ মতো এত বড় করে ইট আমার গাড়ি লক্ষ্য করে আসতেছে। আমার কর্মীগুলি, আমার কর্মীগুলির মাথা কোথা থেকে রক্ত করতেছে, আমার গ্লাস ভেঙে, আমার ওই থেকে গ্লাস ভেঙে আমাকে আমার ভাই শোয়াই ফেললো। ও বলছে পিছনে আসে। আমি কি করবে, আমাকে মেরে ফেলবে? এত জঘন্য কাজ করতে পারবো মানুষ, আমি বিশ্বাস করতে পারিনি। কারণ আমি ভাবছি আমি একটা মহিলা মানুষ, এতটুকু সম্মান তো আমি পাবো। আমি বাংলাদেশের মেয়ে, সারা আসল ব্যবসা মনে করি মানুষ আমাকে এত ভালোবাসে, কেউ আমার এটা আমি চিন্তা করতে পারি নাই। এত জঘন্য ভাবে আমি তো কোনো মিছিলে যাই নাই, কোনো প্রতিবাদ মিছিল। আমি উঠান বৈঠকে যাচ্ছি, তারা বাধা দিয়েছে। ঠিক আছে, আমার যেখানে বাধা দিচ্ছে আমাকে কর্মীদের কাছে, আমার নেতাদের কাছে সান্ত্বনা দেওয়া কি আমার এটা কারা করছে? এখানে এটা এখন ওইখানে ওই এরিয়ায় কে থাকে আপনারা জানেন, কারণ ওদিকে যিনি থাকেন আমি আগে শুনেছি উনি বাধা দেওয়ার চেষ্টা করছে। উনি না, মোশাররফ হোসেন মশরুফ, আমি যতটুকু জানি উনিটা উনি এরিয়া। মোশাররফ হোসেন মশরুফ কে? আপনারা তো উনিকে চিনেন আমার থেকেও ভালো। আলম সাহেবের কেস এরিয়া ওইটা, উনিকে সাথে উনি জানে আজকে আপনি এখানে যাবেন। এটা তো পানির মতো ক্লিয়ার হয়েছে। আপনাদের যে গাড়ি পর হামলা হয়েছে বা নেতা কর্মীদের উপর হামলা হয়েছে, আনুমানিক কতজন আহত হয়েছে? আমার তো এখানে সাংবাদিক 3 জন, তারপর আরো 5-6 জনের মতো যাদের এই যে এখানে জসিম ভাই বসে আছে, আমি ঢুকতে এখানে দেখছি তাদের ব্যান্ডেজ করা হচ্ছে। তারপর তো আমি এখানে এনে নেওয়া হলো। আমার 8-10 জনের মতো গুরুতর আহত, আর যারা আছে আরো কিছু, তাদের কারোর হাত কেটে গেছে, পাথর কেটে গেছে, রড নিয়ে আসছে। আজকে আমাকে তারা মারার জন্য শুধু লক্ষ্য ছিল আমার প্রত্যেকটা ইট আমার গাড়িতে। তারা রড নিয়ে আসছে। আমার ভাইয়া যেভাবে আমাকে জড়ায় ধরে নিয়ে গেছে, নাহলে আজকে ওইখানে তাদের লক্ষ্যই ছিল আমাকে আর জসিম ভাই তুলে রাখা। আমি এর বিচার চাই। আমি তো দলের বিপক্ষে যাইনি, আমি কারোর বিপক্ষে যাইনি। অবশ্যই আজকে আমার কর্মীরা যারা আহত হয়েছে, আমি তাদের মা বাবাকে কি উত্তর দিব?
আমি তাদের সন্তানটাকে কি উত্তর দিব? দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আপনার কেন্দ্রীয় কমিটির কাছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আপনার কোনো দাবি আছে কিনা এই বিষয়ে? আমি আমাদের জনের তারেক রহমানের দায়িত্ব করার জন্যই মাঠে এসেছি, 25 দফা বাস্তবায়নের জন্য। আমি দলের বিরুদ্ধে কোনো কাজ করিনি, আমার বাবাও করেনি, আমিও করিনি, করবো না, কিন্তু আমি এর সুষ্ঠু বিচার চাই। আমার জনগণ যেখানে সেফ না, আমার নেতা কর্মী যেখানে সেফ না, আমি জনতা তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচার চাই। আমি লাকসাম মোড়লগঞ্জবাসীর কাছে বিচার চাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক। এটা কাকে করা, কোন প্রার্থী করা হয়েছে, আমাদের দলীয় না, আমাদের অপোজিশন, সেটা যেন সত্যি ঘটনাটা বের হয়ে আসে, আমি এটা চাই। ছবি নেন না জসিম ভাই কোচ জসিম ভাই বাইরে বাইরে এখানে না খালি করে দেন।